দেখেন আজ আমি পেঁয়াজ রসুন ছাড়াই লাল শাক রান্না করব। এই যে ঝুড়িতে এক ঝুড়ি লাল শাক আজ আমি পেঁয়াজ রসুন ছাড়াই রান্না করব। দেখ কড়াইতে তেল দিছি, তেল একটু পরিমাণে বেশি দেবেন। পেঁয়াজ রসুন ছাড়া লাল শাক রান্না করার সময় তেল একটু বেশি দেবেন, খুব সুন্দর লাগবে খেতে। তেল গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তেল গরম হয়ে গেছে, আমি 3টা শুকনো মরিচ কেটে দিলাম আর ফোড়ন দেবো 5 ফোড়ন, যা কিনতে প্যাকেটে পাওয়া যায় 5 ফোড়ন। তার সাথে আমি আবার 2 ফোড়ন একসাথে করে নিয়েছি। 5 ফোড়নের সাথে কালো জিরা এবং শাহি জিরা আমি একসাথে করে দিয়েছি, একসাথে মিশিয়ে নিয়েছি। আমি এটা ঘরে 7 ফোড়ন বানাইছি। এই 7 ফোড়ন আমি দিয়ে দেবো লাল শাকে। লাল শাক দিয়ে রান্না করব, 7 ফোড়ন দিয়ে লাল শাক রান্না করব। আপনারা দেখেন, এবারে 7 ফোড়নটা দিয়ে দেবো। খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে। এবার শাক দিয়ে দেবো। তিন মিনিটের জন্য ঢেকে দেবো। আমি একটু ফোঁটাও জল দেবো না। চুলার আঁচটা হালকা রাখবো, অল্প আঁচ রাখবো। 3 মিনিট পরে আমি ঢাকনিটি উঠালাম। শাকগুলো কিন্তু খুব সুন্দর লাল লাল, শাকটা লাল শাকেরই মতো লাল, টকটকে লাল। অনেক শাক কিন্তু এতটা লাল হয় না, শাকটা খুব সুন্দর। পরিমাণ মতো লবণ দিলাম। হলুদটা আমি দেবো না, হলুদটা দিলে কালারটা নষ্ট হয়ে যায় লাল শাকের। লাল শাকের হলুদটা দেবেন না, দেখবেন খুব সুন্দর টকটকে লাল থাকবে। আর হলুদটা দিলে না লালটা থাকবে না, থাকবে কিন্তু অতটা লাল থাকবে না। আমি আবারও 3 মিনিটের জন্য ঢেকে দেবো। 3 মিনিট পরে আমি ঢাকনিটি উঠাবো। আমি লাল শাকটা কুচি নিইনি, এভাবে বড় বড় ডেরা করে কেটে নিয়েছি, এসব গলে যাবে। পাঁচ থেকে ছয়টি কাঁচামরিচ কেটে রেখেছি, এগুলো দিয়ে দেবো। কাঁচামরিচ দিয়েছি। এবার জালটা আমি চুলার আঁচটা আমি হাইতে রাখবো। এবার 1 মিনিটের জন্য আমি ঢেকে দেবো। কাঁচামরিচ দেওয়ার পরে 1 মিনিটের জন্য ঢেকে দেবো। 1 মিনিট পরে আমি ঢাকনিটি উঠালাম। আর ঢেকে দেবো না, এভাবে নেড়ে চেড়ে নেব।
সামান্য একটু চিনি দেবো। শাক কিন্তু খুব শুকনো হবে না, এবার এরকমই রসা রসা হবে, তাহলে খুব সুন্দর লাগবে খেতে। এভাবে রসা রসা করলে এক থালা ভাত আপনি অনায়াসে খেয়ে ফেলবেন। কিন্তু শুকনো শুকনো খেলে, শুকনো শুকনো তৈরি করলে কিন্তু ভাত খেতে পারবেন না, আর সেটাও ভালো লাগে, কিন্তু তার চেয়ে ভালো লাগবে আপনি রসা করলে। আপনি এভাবে লাল শাক রসা করবেন, পেঁয়াজ রসুন ছাড়াই। আর হালকা একটা চিনি দিলাম, চিনিটা দেওয়ার কারণে শাকটার স্বাদটা খুব সুন্দর আসবে। এই দেখেন, নেড়ে শাকটা আমি নেমে নিলাম। দেখছেন কি সুন্দর দেখতে, খেতেও দারুণ। আর বাজারের যে পাঁচফোড়নগুলো পাওয়া যায় না, সেগুলোর তো তেমন একটা সেন্ট থাকে না ভালো। আবার আমি দুই রকম বেশি দিয়ে বানিয়ে নিয়েছি। ওর ভিতরে দুই রকমই থাকে, কিন্তু অনেক সময় খুঁজে পাওয়া যায় না, তার জন্য আমি 7 ফোড়ন বানিয়ে নিয়েছি। আপনারা এভাবে 7 ফোড়ন দিয়ে লাল শাক রান্না করবেন, দেখবেন অনায়াসে ভাত খেতে পারবেন থালা থালা। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আমার এই রান্নাটা।